বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন ৩৬ বিনিয়োগকারী। এদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন আছেন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কোয়ার মিটারের একটি প্লট নেয়। এ বিষয়ে একটি চুক্তি সই হয়। আয়োজকরা জানান, এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সাথে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বিদেশি বিনিয়োগকারীরা কি বলছেন, জানাবেন সবশেষ তথ্য। সামিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ৩৬ জন বিনিয়োগকারী এখানে এসেছেন এবং তাদেরকে প্রথমেই কিন্তু এই ইকোনমিক জোন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই ইকোনমিক জোনে কিন্তু এরই মধ্যে বেশ কিছু কোম্পানি, সিঙ্গার, বেকো সহ কয়েকটি কোম্পানি উৎপাদনে আছে। বর্তমানে তাদেরকে সেই উৎপাদনের যেখানে হয় কারখানাগুলো সেখানে পরিদর্শন করতে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে এই ইকোনমিক জোনের যে সুযোগ সুবিধা আছে এবং কি কি বিষয়ে বিনিয়োগ করা যায় এবং কোন ধরনের পণ্য এখানে উৎপাদন করা যায় এসব বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হবে। এবং এই যে ৩৬ জন বিনিয়োগকারী এখানে এসেছেন তাদের সাথে কিন্তু আরও বেশ কিছু দেশের অন্যান্য প্রতিনিধি এবং বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরাও তারা এখানে এসেছেন এবং আজকে কিন্তু তারা সেই বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখবেন এবং সম্পূর্ণ যে অর্থনৈতিক অঞ্চলটি আছে এই অঞ্চলটির কোথায় কী ধরনের বিনিয়োগ করলে কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়গুলোকে তাদেরকে দেখানো হবে। এবং বিডার পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে তারা বিগত সরকারের সময় যে বিদেশি বিনিয়োগ নিয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা ছিল সেই জটিলতাগুলো নিরসন করা হবে এবং অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগ করবে বিদেশি এবং দেশি কোম্পানি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে কিন্তু গতকালও চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০ থেকে ৭০ জনের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন বিনিয়োগ অর্থনৈতিক জোন পরিদর্শন করার জন্য এবং সেখান থেকেও কিন্তু আশা অনুরূপ ফলাফল পাওয়া গেছে বলে বিডার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিডার নির্বাহী পরিচালক আমাদেরকে যেমনটি গতকালকে জানিয়েছেন যে এই সকল অর্থনৈতিক অঞ্চলগুলোকে তারা বিনিয়োগ বান্ধব করে তুলবেন এবং এর আগেও বিগত সরকারের সময়ে অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিলেন কিন্তু এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তারা বাংলাদেশে আসতে পারেননি। ফলে বাংলাদেশে অনেক বিনিয়োগের থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতের জন্য এই ধরনের বিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত না হয় সেই বিষয়গুলোও তারা কঠোরভাবে নজরদারি করবেন এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবেন। সামিয়া, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।